নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার এসেছি আরেকটি অন্যরকম ঘটনা নিয়ে। শুনছেন তো পুতুল পুরাণ? কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সম্রাট আকবরের কথা বলবো আজ। আমাদের পবিত্র গঙ্গা, সেই গঙ্গা জল, তার প্রতি সম্রাট আকবরের গভীর শ্রদ্ধা, এবং তিনি এই গঙ্গা জলটিকে সংরক্ষণ করেছেন এবং ব্যবহারও করেছেন। সেই ঘটনার কথাই শোনাব, যে এই গঙ্গা জলের যথাযথ প্রয়োগ, ব্যবহার তিনি করেছিলেন। আবুল ফজল আইনি আকবরীতে লিখেছেন, সম্রাট আকবর গঙ্গা জলকে জীবনের স্রোত অর্থাৎ অমরত্বের জল নামে অভিহিত করেছেন। আসলে আমরা গঙ্গা জলকে যেভাবে দেখি, বিশেষত হিন্দু সম্প্রদায়, সেখানে আকবরের ক্ষেত্রে এটা অবশ্যই অনন্য মাত্রা যোগ করেছে। মহামান্য সম্রাট সর্বদা গঙ্গা জলই পান করতেন। জানতেন খবরটা? সাংঘাতিক খবর কিন্তু। সেজন্য নিজের কাছে স্বচ্ছ গঙ্গা জল আনিয়ে রাখার ব্যবস্থাও তিনি করেছিলেন। আকবর যখন ফতেপুর সিক্রিতে দরবার বসাতেন এবং সেখানে অবস্থান করতেন, তখন তার জন্য নিয়মিত গঙ্গা জল বড় বড় পাত্র করে সেখানে সরুন নামক গঙ্গার তটদেশ থেকে পাঠানো হতো। যখন তিনি পাঞ্জাবে থাকতেন, তখন হরিদ্বার থেকে গঙ্গা জল বহন করে নিয়ে যাওয়া হতো সম্রাটের জন্য। আকবর তার বিশ্বস্ত কর্মচারীদের এই পবিত্র কাজের জন্য নিযুক্ত করেছিলেন। তারাই গঙ্গার তীরবর্তী অঞ্চলে থাকতেন এবং নিয়মিত গঙ্গা জল পাঠাতেন সম্রাটের দরবারে তার আদেশ মতো। আকবর সবসময় পবিত্র গঙ্গা জল পান করতেন, এমনকি ভ্রমণকালীন সময়ে গঙ্গা জল সঙ্গে বহন করতেন। বিস্ময়ের কথা, আকবরের রন্ধনশালায় যে জলের ব্যবহার হতো, সেটাও সেই পবিত্র গঙ্গা জল। কোনো হ্রদ বা অন্য কোনো জায়গা থেকে কোনো রকম জল আনা হতো না, যমুনা থেকেও না। যদি বা আনা হতো, তাহলে সেই জলে গঙ্গা জল মিশ্রিত করে তবেই তিনি তা ব্যবহার করতেন। এক অনন্য সুন্দর উদাহরণ আমরা পাই। এই সমস্ত কার্যকলাপ মহামান্য সম্রাট আকবরের গঙ্গার প্রতি অসীম যে শ্রদ্ধা ও ভালোবাসা এবং ভক্তি, তার পরিচয় আমরা পাই। তো কিভাবে সেই জলধারা প্রবাহিত হয়ে আসছে, সেটা দেখার খুব কৌতূহল ছিল আকবরের। কিন্তু তিনি যেতে সক্ষম হননি। তাই তার বিশ্বস্ত কিছু কর্মচারীকে সুযোগ সুবিধে দিয়ে সেখানে পাঠান, এবং তারা সে সমস্ত দেখে এসে বিস্তারিত সম্রাটকে জানান। তা সম্রাটের এই যে ঔৎসুক্য, এই যে কৌতূহল, সেটা তারা মেটান। তা এই রাজকর্মচারীদের এই কার্যকলাপের জন্য তিনি আলাদা করে তাদের সুযোগ সুবিধে প্রদান করেছিলেন। তা
সেই রাজকর্মচারীরা সোজা পর্বতের কাছে গেল এবং পর্বত শিখরে উঠল এবং গোমুখ থেকে যে পবিত্র জলধারা প্রবাহিত তা দর্শন করেন এবং ফিরে এসে মহান সম্রাটের কাছে তা সবিস্তারে জানান, সেটা বর্ণনা করেন। আকবর শুনে অত্যন্ত প্রসন্ন হন। আসলে এই যে গঙ্গা জলের প্রতি তার বিশ্বাস, তার ভক্তি, তার আগ্রহ, তা কিন্তু আমরা দেখতে পাই। আকবরনামা থেকে আমরা সবাই জানতে পারি যে গঙ্গা যমুনার সঙ্গমস্থল প্রয়াগের প্রতিও অগাধ শ্রদ্ধা ও ভক্তি ছিল সম্রাটের। তিনি তীর্থক্ষেত্রের কথা স্মরণ করে ওই স্থানে এক নগর স্থাপনের কথা বা ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং একটি দুর্গ তৈরি করে তার ইচ্ছা পূরণ করেন। নিজের জন্য মহল ছাড়াও বেগম ও শাহজাদাদের জন্য পৃথক পৃথক মহল নির্মাণ করেন এবং সেই সঙ্গে দূরসম্পর্কীয় আত্মীয় ও পরিচিতজনদের জন্য তিনি মহলের ব্যবস্থা করেছিলেন। তা আকবর হিন্দু প্রজাদের ধার্মিক ভাবনার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল এবং তিনি কদর করতেন, হিন্দু ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতেন। তার রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল বৃদ্ধাবস্থায় হরিদ্বারে গঙ্গা কিনারে বসবাসের ইচ্ছা প্রকাশ করলে আকবর প্রসন্ন চিত্তে সমর্থন করেন এবং অনুমতি দেন। তার এই উদার মনের পরিচয় আমরা পাই। সুতরাং আকবরের এই অন্য একটি দিগন্ত, অন্য একটি দিক আমরা খুঁজে পাই, আমরা দেখি তার ব্যবহারিক জীবনে। তাই সম্রাট আকবর অবশ্যই মহান সম্রাট হিসেবে চিহ্নিত হয়ে আছেন। কেমন লাগলো? শুনতে থাকুন পুতুল পুরাণ। এরকম নানা রকম তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আরও এক কোন এপিসোডে। নমস্কার।